কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৩২ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা। দেশটির কফি উৎপাদনকারী অঞ্চল শহরের সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে, আশপাশের শহরগুলোও খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কলম্বিয়ার কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি আঘাতে অন্তত ১৩২ জনের মৃত্যু হয়েছে এবং দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা হয়েছে। ধসে পড়া ভবনের নিচে আরও অনেক মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ চৌকো প্রদেশে ভূপৃষ্ঠের ১০৩ কিলোমিটার গভীরে ৭.৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। পশ্চিম কলম্বিয়ার কয়েকশো কিলোমিটার জুড়ে বিস্তৃত এলাকায় ভূমিকম্পটির কম্পন অনুভূত হয়। দেশটির কফি উৎপাদনকারী অঞ্চলের শহর পেরেইরায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে এবং দেল কাউকা অঞ্চলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল চৌকো প্রদেশের সান হোসে দেল পালমার গ্রামের কাছে। তবে স্থানীয় মেয়র লেওন ফাবিও মারিন মোনকাদা জানিয়েছেন, ওই এলাকায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি, যা অনেকটা অলৌকিক বলেই মনে হচ্ছে, যদিও গ্রামটির সঙ্গে যোগাযোগের সড়কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কলম্বিয়ার রাজধানী শহরগুলোর সংগঠন সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পে ৪৮০ জনের বেশি মানুষ আহত। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত পেরেইরা শহরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। বিবিসির যাচাই করা ভিডিওতে দেখা গেছে, শহরটির প্রধান চত্বর প্লাজা বলিভারে অন্তত একটি ভবন ধসে পড়েছে। সেখানে অনেক মানুষ জড়ো হওয়া খোলা জায়গাটিতে ধ্বংসস্তূপ ও ধুলাবালি ছড়িয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পেরেয়ার মহানগর এলাকায় অন্তত ৪০ জন নিহত এবং ৬৫ ভবন ধসে পড়েছে। এর মধ্যে ১৫টি ভবনের ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ে থাকতেন পারেন বলেও ধারণা করা যাচ্ছে। বিবিসির বিশ্বসেবা বিভাগকে অ্যাঞ্জেলিকা আভিলা বলেন, তিনি মানিজালাসের একটি হোটেলে অবস্থান করছিলেন। ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেয়ালে ফাটল দেখা দিতে শুরু করে। তিনি বলেন, সবাই চিৎকার করছিল, আমি পাশের ভবনগুলো থেকে ধুলা বের হতে দেখেছি এবং দেয়াল থেকে ইট খসে পড়ছিল। মনিজালাসের সাংবাদিক আবহাওয়াবিদ লুইস ফলিপে মলিনো ভূমিকম্পের সময় নিজের বাড়িতে ছিলেন। তার অবস্থান ছিল ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে প্রায় ১৫০ কিলো দূরে। তিনি জানান, অতীতে ভূমিকম্পের অভিজ্ঞতার কারণে শহরটিতে ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণের অত্যন্ত কঠিন বিধিমালা রয়েছে, ফলে তার ভবনটি ভূমিকম্পের আঘাত সহ্য করতে সক্ষম। তিনি বিবিসি মুন্দোকে বলেন, আমার ৪৫০টি বই ছিল এবং সেগুলোর মধ্যে মাত্র কয়েকটি তাকের উপর দাঁড়িয়েছিল, বাকি সব পড়ে গেছিল। তিনি বলেন, এটি ছিল সবচেয়ে ভয়াবহ ও আতঙ্কজনক এক অভিজ্ঞতা। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পেরেইরা, মানিজালাস, কুইবোদো, আর্মানিয়া, কার্তাগো সহ বেশ কয়েকটি আঞ্চলিক বিমানবন্দরে ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানী বোগোতায় গাছপালা ও ট্রাফিক সংকেতের বাতিগুলো প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। কয়েকটি ভবনে ফাটল দেখা যাওয়ার পর খবর পাওয়া গেছে, তবে এখন পর্যন্ত শহরের অবকাঠামোয় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রতিবেশী ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পানামা পর্যন্ত ভূমিকম্পের কম্পন অনুভূত। ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ফন ডার লায়েন জানিয়েছে, উদ্ধার তৎপরতায় ইউরোপীয় ইউনিয়নের উপগ্রহ ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে এবং সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে কলম্বিয়ার জনগণের প্রতি সংহতি প্রকাশ করা উদ্ধার তৎপরতায় জনবল ও সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার হিসাব অনুযায়ী প্রায় ১৫ লাখ মানুষ ৭ মাত্রার কাছাকাছি শক্তিশালী কম্পন অনুভব করেছেন। সংস্থাটি জানিয়েছে, সোমবারের ভূমিকম্পটির মতো গভীর ভূমিকম্প সাধারণত ভূপৃষ্ঠের কাছাকাছি সংঘটিত ভূমিকম্পের তুলনায় কম বিপজ্জনক হয়ে থাকে। তবে এ ধরনের ভূমিকম্প এমনভাবে শক্তিশালী এবং শক্তি নির্গত করতে পারে যা ভবনগুলোর ব্যাপক ক্ষতি করতে পারে এবং এক্ষেত্রে পরবর্তী কম্পনের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও সেগুলো আরও শক্তিশালী হতে পারে।